সবসময় ড্রাইভারদেরকে নিয়ে এক ধরনের কমপ্লেইন থাকেই। এই কমপ্লেইনগুলো যদি আমরা সরাতে চাই, ড্রাইভারের জীবনযাত্রার মান উন্নয়নটা সবথেকে জরুরি। আমরা শুরু করেছিলাম ঢাকায়, আস্তে আস্তে আমরা চিটাগং, সিলেটে লঞ্চ করলাম। আমাদের জন্য এটা একদমই নিউ একটা এক্সপেরিয়েন্স। প্রথম আলোর অনলাইন ট্যুরিজম ফেয়ার, এটার মাধ্যমে আমি বিলিভ করি যে বাংলাদেশে যারা প্রথম আলো পাঠ করে, প্লাস বাংলাদেশে আরও যারা মানুষ আছে, তারা অনলাইনে প্রথমবারের মতো অ্যাকচুয়ালি ট্যুরিজম সেক্টর সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবে। আমাদের গাড়িবুক অ্যাপটা আসলে আইটি এনেবল একটা ব্র্যান্ড। সো এই অনলাইন এই ধরনের ফেয়ারগুলোতে আমরা পার্টিসিপেট করে মনে হচ্ছে আমাদের ভিশনের কাছাকাছি আমরা যাচ্ছি। সো প্রথম আলোকে ধন্যবাদ এই ধরনের ফেয়ারে অ্যারেঞ্জ করার জন্য, যেখানে অ্যাকচুয়ালি আমরা আমাদের ব্র্যান্ড সম্পর্কে বলতে পারছি, আমাদের অ্যাপের ইউজেজ সম্পর্কে বলতে পারছি, আমরা প্রথম আলোর কাস্টমারদের সাথেও কথা বলতে পারছি, তাদের প্রশ্নের উত্তর দিতে পারছি। দ্যাটস এ বিগ অপরচুনিটি ফর আস। আমাদের মেইন কনসার্নটা হচ্ছে ভ্রমণটাকে আরও সহজ করা। সো আমাদের কনসার্ন হচ্ছে কমফোর্ট দেওয়া, কনভেনিয়েন্স দেওয়া, সাথে সিকিউরিটি দেওয়া। গাড়িবুক অ্যাপের মধ্যে অপশনস হচ্ছে অনেক। টু চুজ এ কার, আমাদের ইকোনমি সেডান আছে, সেডান প্রিমিয়াম টাইপের গাড়ি আছে, নোয়া আছে, হাইএস আছে, এছাড়া লাক্সারি গাড়িও অ্যাভেলেবেল। কর্পোরেটদের জন্য বিভিন্ন ইভেন্টের জন্য ট্যুরিস্ট বাসগুলো নিয়ে এসেছি। আমরা বলি সবসময় যে গাড়িবুক হচ্ছে চলার স্বাধীনতা। তো আমরা চলার স্বাধীনতাটা কীভাবে দিচ্ছি? ফর দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ আমরা গাড়িবুক একটা প্ল্যাটফর্ম যেখানে নো কমিশন প্ল্যাটফর্ম হিসাবে চিহ্নিত হয়েছে। আমরা কোনো কমিশন নিচ্ছি না, নট ফর কাস্টমার, নট ফ্রম ড্রাইভার। আমরা শুরু করেছিলাম ঢাকায়, আস্তে আস্তে আমরা চিটাগং, সিলেটে লঞ্চ করলাম। বাট আমরা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশ থেকে ড্রাইভার আসছে। যেহেতু আমরা ভালো রেসপন্স পাচ্ছি, আমরা খুব শীঘ্রই ঢাকার জন্য রাইড শেয়ারিং নিয়ে আসছি। আমরা প্রায়ই দেখি যে একটা ড্রাইভারের দুর্ব্যবহার থাকে বা গাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন না। আমরা এটা চেঞ্জ করাচ্ছি। আপনি যখন ড্রাইভারকে বেশি উপার্জনের রাস্তা খুলে দিচ্ছেন, তখন কিন্তু সে ইউজুয়ালি তার গাড়ির দিকে টেক কেয়ার করা শুরু করেছে। অনলাইন ট্যুরিজম ফেয়ারে যারা পার্টিসিপেট করছে তাদের জন্য কিন্তু স্পেশাল কিছু ডিসকাউন্ট রয়েছে। এছাড়া আরও মানুষের জন্য কিছু আমরা প্রোমো কোড দিয়েছি। সারা বাংলাদেশটাই আমার কাছে মনে হয় একটা টুরিস্ট স্পট। আমাদের গ্রামগুলো, আমাদের নদীগুলো, হয়তোবা আমরা এখনও অনেক জায়গায় যেতে চাইলে যেতে পারছি না বিকজ অফ অ্যাভেলেবিলিটি অফ পাবলিক ট্রান্সপোর্ট। গাড়িবুক কিন্তু এখানে ফিট ইন হচ্ছে। আপনি গাড়িবুকের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে পারছেন। বাংলাদেশে প্রথমবারের মতো কক্সবাজারের যে চাঁদের গাড়ি, সেটা এখন অ্যাপে পাওয়া যাচ্ছে এবং সেটা গাড়িবুকই নিয়ে এসছে। এবং গ্র্যাজুয়ালি এটা আমরা বান্দরবন, রাঙামাটি এবং শ্রীমঙ্গলে খুব শীঘ্রই আমরা এটা ওপেন করতে যাচ্ছি। পাবলিক ট্রান্সপোর্ট নেসেসিটি, অ্যাফোর্ডেবিলিটির একটা ব্যাপার আছে। আমি যখন ট্রাভেল করি, যখন আমরা নিজস্ব একটা গাড়ি নিয়ে কোথাও মুভ করি, সেখানের ফ্লেক্সিবিলিটিটা বেশি। যেহেতু আমার রেন্ট করা একটা গাড়ি, এই গাড়িটা নিয়ে কিন্তু আমি আমার ফ্লেক্সিবিলিটি অনুযায়ী যাচ্ছি। এখানে টাইমিং ফ্লেক্সিবিলিটি পাওয়া যায়, যাওয়ার পথের একটা ফ্লেক্সিবিলিটি পাওয়া যায়। আমরা কিন্তু পাবলিক ট্রান্সপোর্টে এটা পাচ্ছি না। আমাদের প্রথম চাওয়া পাওয়াটা ছিল এই ড্রাইভার ইন্ডাস্ট্রিটাকে চেঞ্জ করতে চাই। তারা এখন যে ইনকাম রেঞ্জটা নিয়ে আছে, সেটাকে আমরা আরও বাড়াতে চাই। এটার পিছনে মূলত কারণটা হচ্ছে আমাদের সবসময় ড্রাইভারদেরকে নিয়ে এক ধরনের কমপ্লেইন থাকেই। আমরা চিন্তা করলাম যে এই কমপ্লেইনগুলো যদি আমরা সরাতে চাই, তাহলে আসলে ড্রাইভারের জীবনযাত্রার মান উন্নয়নটা সবথেকে জরুরি। গাড়িবুক এখন পর্যন্ত ড্রাইভারদের কাছ থেকে মান্থলি বেসিসে একটা সাবস্ক্রিপশন নিয়ে আসছে। সেডানের জন্য 500 টাকা, নোয়ার জন্য 550 টাকা, অ্যান্ড হাইএসের জন্য 650 টাকা। সো এই টাকাটা প্রদান করে এক মাস সে আমাদের প্ল্যাটফর্ম থেকে যত খুশি তত ট্রিপ নিতে পারবে। ইনসাইড সিটি, ইন্টারসিটি, আওয়ারলি এবং এয়ারপোর্ট রেন্টাল। একটা ড্রাইভার যদি 50,000 টাকা পার মান্থ সে যদি ট্রিপ দিতে পারে, তাকে যদি আমরা ধরি 10% কমিশনও থাকে, তাহলে 5,000 টাকা তাকে দিয়ে দিতে হয়। ওয়ারেজ ইন গাড়িবুক অনলি 500 টাকার বিনিময়ে সে 50,000 টাকা ইনকাম করতে পারছে বা তার থেকে বেশিও পারছে। এখানে কিন্তু কাস্টমারেরও একটা বড় বেনিফিট আছে। একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করলে কমিশনটা কিন্তু কাস্টমার পে করে। ড্রাইভাররা কিন্তু একজনের কাছ থেকে টাকা নিয়ে কাউকে একজনকে দিয়ে দিচ্ছে, কোনো একটা প্ল্যাটফর্মকে, কোনো একটা রেন্টে কারকে বা কোনো মিডলম্যানকে দিয়ে দিচ্ছে। কমিশনটাকে যদি আমরা দূরে সরায় ফেলতে পারি, তাহলে কাস্টমারও কিন্তু বেনিফিটেড, কারণ সে অনেক কম ভাড়ায় এখন গাড়ি পাচ্ছে। আর ড্রাইভার বেনিফিটেড হচ্ছে সে আগে যা ভাড়া পেত তার থেকেও যদি একটু বাড়িয়ে নেয়, সেই পুরো ইনকামটাই তার পকেটে যাচ্ছে। আমাদের এই মুহূর্তে 15,000 প্লাস ড্রাইভার আছে। আমাদের যদিও
গাড়িবুক প্ল্যাটফর্মটা বাংলাদেশে খুব বেশি দিন হয়নি, আমাদের জার্নিটা অলমোস্ট ইয়ারের কাছাকাছি। সো এর মধ্যে আমাদের 15,000 ড্রাইভার চলে এসেছে আমাদের প্ল্যাটফর্মে এবং প্রতিদিনই ড্রাইভাররা আসছে। এই মুহূর্তে অন অ্যান অ্যাভারেজে একটা ড্রাইভার 10 থেকে 12টা ইন সাম এক্সটেন্ট 15 পর্যন্ত ট্রিপ পাচ্ছে। ইনকাম রেঞ্জের কথা বললেও অনেকে 60-70,000ও ইনকাম করে নিচ্ছে। ট্যুরিজম ফেয়ারে যারাই পার্টিসিপেট করেছে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথম আলোকে রিকোয়েস্ট করবো এই ধরনের উদ্যোগ আরও বাড়ানোর জন্য, যাতে করে আমাদের মতো টেক কোম্পানিগুলো এই ধরনের ইভেন্টগুলোতে পার্টিসিপেট করতে পারে। প্রথম আলোর সমস্ত গ্রাহককে আমি অনুরোধ করবো গাড়িবুক অ্যাপটা এক্সপ্লোর করুন এবং আমার মনে হয় আপনার কনভিনিয়েন্স অ্যান্ড কনভিনিয়েন্ট অনুযায়ী আপনি গাড়িবুক থেকে যে কোনো গাড়ি বুক করতে পারবেন।